ওকে, নাইস টু মিট ইউ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে পারেন, এবং তার সাথে দেখানোর চেষ্টা করব যে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর যে নির্বাচনী পরীক্ষা হয়েছে তার রেজাল্ট শিটটিও কিভাবে তৈরি করবেন সেটিও আমি দেখানোর চেষ্টা করব। আর এই রেজাল্ট শিটটি শুধু তৈরি করে দেখাবো না, সাথে সাথে অটোমেটিক্যালি কিভাবে একটি প্রগ্রেস রিপোর্ট তৈরি করা যায় সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে এক্সেলের মাধ্যমে খুব সহজে একটি রেজাল্ট শিট তৈরি করা যায় শিক্ষার্থীদের জন্য, এবং তাদের একটি রেজাল্ট কার্ড তৈরি করা যায় অথবা মার্কশিট তৈরি করা যায়, সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষকগণ, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে অর্থাৎ ভুলবেন না। আর যদি এই শিটটি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি অর্থাৎ আপনাদের রেসপন্স করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষকগণ, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে ষষ্ঠ শ্রেণীর কিভাবে বার্ষিক পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করা যায়। আর এটা আমি একটি বা দুইটি স্টুডেন্টের তথ্য দিয়ে বা নম্বর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আপনারা যখন এই শিটটি নেবেন ক্লাস সিক্সের, তখন এরকম একটি আপনারা অর্থাৎ একটি এক নজরে একটি শিট দেখতে পারবেন। এই শিটের মধ্যে এখানে কিন্তু আপনার কয়েকটা বাটন রয়েছে প্রত্যেকটা অর্থাৎ বিষয়ের। এখান থেকে আবার নিচেও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শিট রয়েছে। এখন সর্বপ্রথম আপনার এই শিটটি পাওয়ার পরে যেটি করতে হবে, ছাত্রদের অর্থাৎ শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। তো এটি করার জন্য এই যে এখানে ছাত্রছাত্রীর একটি তথ্য রয়েছে, এখানে যেতে পারেন, অথবা এই যে স্টুডেন্ট এন্ট্রি একটি শিট রয়েছে সেখানেও যেতে পারেন। এখানে ক্লিক করার পরে এরকম একটি আপনার শিট চলে আসবে। এখানে আপনাকে বলছে যে রোল নং এবং শিক্ষার্থীর নাম দেওয়ার জন্য। যেমন আমি এখানে একটি নাম দিচ্ছি, সেটি হচ্ছে যে ধরুন আমি 01 দিলাম, একটা রোল দিলাম, আর শিক্ষার্থীর নাম দিচ্ছি এখানে ধরুন অর্থাৎ আরমান, এরকম একটি নাম দিলাম, তাহলে একজন শিক্ষার্থী হয়ে গেল। ওকে। তো এটি দেওয়ার পরে এরপরে আসুন, এরপরে আপনি যেটি দেখতে পারবেন, দেখুন এই যে এখানে বিষয় রয়েছে বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার। অটোমেটিক্যালি দেখুন সেখানে কিন্তু তার নামটা কিন্তু চলে আসছে। একটু খেয়াল করুন, এই যে দেখুন এখানে কিন্তু তার নাম কিন্তু অলরেডি চলে আসছে। এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু তার নাম কিন্তু এখানে কিন্তু চলে আসছে, এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিষয়ে, যেহেতু আলাদা আলাদা এখানে প্রতিটা অর্থাৎ সাবজেক্ট রয়েছে শীট আকারে, আমরা প্রত্যেকটা সাবজেক্টের মার্ক এখানে এন্ট্রি করব। তো ওকে, প্রথমে আমরা বাংলা ফার্স্ট পেপার এন্ট্রি করি। এখানে সৃজনশীল রয়েছে 70 এবং বহু নির্বাচনী 30। দেখুন আমি যখন এখানে মার্ক দিচ্ছি 45, এরপরে হচ্ছে 30 হচ্ছে যেখানে দিলাম 25। ওকে, তাহলে তার নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে। তো এরপর আসেন যে আমরা যদি বাংলা সেকেন্ড পেপারে যাই, এখানে হচ্ছে যে 50-এ মার্ক। এখানে দেখুন এখানে হচ্ছে যে আমাদের 35, অর্থাৎ 35-এ ধরুন এখানে আমি 25 দিলাম, এখানে 12 দিলাম, এটি আসলো। আবার ইংলিশ ফার্স্ট পেপারে যাচ্ছি, এখানে হচ্ছে 100 মার্কের পরীক্ষা। তো এটাকে আমরা টোটালি এখানে দিয়ে দিলাম 85 বা এখানে 75 দিয়ে দিচ্ছি। ওকে। তারপর ইংলিশ সেকেন্ড পেপারে যাচ্ছি, এখানে হচ্ছে 50 মার্ক, এটিও দিয়ে দিচ্ছি। ওকে। তো এটি আমরা এখান থেকে দিয়ে 45 দিলাম। আর ম্যাথে, ম্যাথে হচ্ছে যে সৃজনশীলে অর্থাৎ সিকিউতে আপনার হচ্ছে যে 70, আমি এখানে 55, এখানে দিলাম যে 22। ওকে। তো এরপর আসেন যে সায়েন্সে যাচ্ছি, এখানেও সেম, সিকিউ 70 আর এমসিকিউ হচ্ছে 30। তাহলে আমরা এখান থেকে 35, এখানে 25 দিলাম। ওকে। তা এরপরে হচ্ছে যে বিজেস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটাকে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি 35। আচ্ছা, এখানে আমরা এটাকে 48, এখানে 22, এরকম করে দিলাম। তারপর আইসিটি, আইসিটিতে হচ্ছে যে সিকিউ যেটা রয়েছে নৈবেদিক প্লাস সৃজনশীল, সেটাতে আমরা 22 করে দিলাম, এখানে 15 করে দিলাম। ওকে। তো এরপরে ইসলামিক এডুকেশন অর্থাৎ ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমরা এখানেও দিচ্ছি, সিকিউর ক্ষেত্রে যেহেতু 70 রয়েছে আমরা এটাকে 56, এখানে আমরা 17 করে দিলাম। ওকে। তারপরে এগ্রিকালচার, এগ্রিকালচার এটা তো দিয়ে দিচ্ছি আমাদের। এটা এটা কিন্তু ধারাবাহিক একটা মূল্যায়ন, এগ্রিকালচারটা হচ্ছে যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন। তো এটি আমরা এখানে করে দিচ্ছি আপনার, ওকে, 35, ডান, এটি করে দিলাম। এখন দেখুন আপনি যখন সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষার্থীদের তথ্যগুলো এন্ট্রি করে নেবেন, এন্ট্রি করার পরে এরপর আপনার কাজটা হচ্ছে কি, এরপরে দেখুন আমি একটু এখানে যাচ্ছি একদম একদম অর্থাৎ শুরুতে দেখুন এখানে একটি অপশন রয়েছে স্টুডেন্ট রেজাল্ট।
এই একটা শিট রয়েছে। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নাম চলে আসছে। দেখুন আমি এই যে আরমানের যে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র মিলে যেটা আসে সেটা এখানে যেহেতু দুইটা মিলে কিন্তু একটা আসবে বাংলা, হ্যাঁ। এরপরে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র মিলে একটা, সেটাও কিন্তু চলে আসছে। গণিতের ক্ষেত্রে চলে আসছে, বিজ্ঞানের ক্ষেত্রে চলে আসছে। অর্থাৎ সব তথ্যগুলা কিন্তু এখানে এই যে অর্থাৎ চলে আসছে। দেখুন একদম মানে মেধাক্রম অনুসারে পরবর্তী শ্রেণীর রোল কত বিষয় ফেল গিয়েছে নাকি সেটাও এখানে চলে আসছে। দেখুন আমি একটা ডাটা এন্ট্রি করছি আর অন্যগুলো কিন্তু এখানে আপনার এখানে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ কোনো ধরনের নম্বর এখানে নেই। মন্তব্য করে উত্তীর্ণ, যদি সে পাশ করে উত্তীর্ণ দেখাবে। জিপিএ দেখানো হয়েছে, গ্রেড দেখানো হয়েছে, প্রাপ্ত গড় নম্বর, সর্বমোট নম্বর, সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এইভাবে করে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনি এভাবে ডাটাগুলো কিন্তু এন্ট্রি করতে পারবেন খুব অনায়াসে। এখানে ডিফল্টভাবে কিন্তু অর্থাৎ 100টা এখানে রেকর্ড রয়েছে, হ্যাঁ, বা 90টা রেকর্ড রয়েছে। আপনারা এটিকে আবার অর্থাৎ আপনাদের মতো করে সাজাতে পারবেন। তো এরপর আসেন, এটি গেল স্টুডেন্ট রেজাল্টের, মানে এখানে একটা সামারাইজ, মানে সংক্ষিপ্ত আকারে এখানে অর্থাৎ দেখানো হয়েছে প্রত্যেকটা বিষয়ের প্রাপ্ত নম্বর, লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট আকারে দেখানো অর্থাৎ দেখানোর চেষ্টা করেছি। এরপরে স্টুডেন্ট মার্কশিট নামে একটা রয়েছে। এখানে হচ্ছে যে একটা প্রত্যেকটা সাবজেক্টের সৃজনশীল কত পেয়েছে, নৈবেদিকে কত পেয়েছে, বাংলা একের প্রাপ্ত নম্বর কত পেয়েছে, লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট সব কিছু এখানে কিন্তু দেখানো হয়েছে। দেখুন এটা কিন্তু শীটটা কিন্তু একটু বড় হলেও কিন্তু এখানে অনেক তথ্যগুলো রয়েছে। আবার এখানে আবার সবার শেষে একটা জিনিস এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় কি সর্বোচ্চ নম্বর পেয়েছে, মানে কোন বিষয়, মানে অর্থাৎ ওই বিষয় কত সর্বোচ্চ নম্বর উঠেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যে ইংরেজিতে 120, এখন বলতে পারেন এখানে 107, 120 কেন, দুইটা সাবজেক্ট মিলে হচ্ছে একটা সাবজেক্ট, সেই জন্য এখানে সর্বোচ্চ নাম্বারটা এখানে দেখানোর চেষ্টা করেছি। ওকে, তো এই একটা হলো স্টুডেন্ট রেজাল্ট শিট, একটা হলো স্টুডেন্ট মার্কশিট। ওকে, তো এই দুইটা কিন্তু আলাদা, কিন্তু ওটা হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে, এটা হচ্ছে ব্রিফলি অর্থাৎ ডিটেলস এখানে দেখানোর চেষ্টা করেছি। ওকে, তো এরপর আসেন আপনার এখন আরেকটি এখানে শিট রয়েছে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে কে কতজন পাস করেছে, আপনারা লক্ষ্য করেছেন কি না সেটি হচ্ছে দেখুন প্রত্যেকটা শিটে যখন যাবেন যতগুলো ডাটা এন্ট্রি করবেন যদি ফেল থাকে তাহলে কিন্তু সেটা পাস এবং ফেল কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন মোট পাস কয়জন, একজন, অর্থাৎ মোট ফেল কত, অর্থাৎ আপনার 86 জন, অর্থাৎ টোটাল 87 জনের মধ্যে আপনার একজন পাস করেছে। আমি যদি ধরে অর্থাৎ ধরেন এখানে যদি আরেকজন দিয়ে 35, 22, তাহলে দেখেন সরি এখানে অর্থাৎ 15, 10 দিলাম, তাহলে দেখুন এখানে দুইজন পাস করেছে। আমি যদি এটাকে যদি এখন ফেল দিয়ে দিই তাহলে দেখবেন যে এখানে 86 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন এই প্রত্যেকটা সাবজেক্টের একটা যদি আপনি শর্ট একটা অর্থাৎ ফার্স্ট ফেল কয়জন এটা যদি জানতে চান তাহলে এই যে এখানে দেখুন একটা শীট রয়েছে ফার্স্ট অ্যান্ড ফেল। এখানে ক্লিক করলে দেখুন এই যে ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র কয়জন পাস করেছে সেটা এখানে দেখছে, বাংলা দ্বিতীয় পত্র কয়জন, ইংরেজিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র কয়জন, এটার একটা সামারাইজ এখানে দেখানো হয়েছে এবং মন্তব্য মোট উত্তীর্ণ কয়জন, মোট অবতীর্ণ কয়জন, এটিও দেখানো হয়েছে। এখন আসেন, এখন কাজ হচ্ছে যে আপনি যখন পূর্ণাঙ্গ প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষার্থীর নম্বরগুলো দিয়ে দিবেন তখন আপনাকে যেটি করতে হবে এই যে মার্কশিট এবং রেজাল্ট শিট এই দুইটা শিটে তো চলে আসবে। আপনি চাচ্ছেন, আপনি যদি চান যে এক্সেলের মাধ্যমে প্রগ্রেসিভ অর্থাৎ তৈরি করার জন্য, রেজাল্ট কার্ড তৈরি করার জন্য, সেটিও করতে পারবেন। এই যে দেখুন এখানে ক্লাস 6 নামে একটা পিআর একটি শিট রয়েছে। এখানে আসলে আপনি দেখবেন যে এখানে একটি প্রগ্রেসিভ কিন্তু এখানে রয়েছে। আমি যদি এখানে কন্ট্রোল পি দিয়ে দেখাই তাহলে একটু আশা করি বুঝতে পারবেন। এই যে এটাকে একটু জুম করি তাহলে দেখুন এই যে এরকম দেখাবে, হ্যাঁ, এরকম দেখাবে। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার প্রত্যেকটা সাবজেক্টের উপর আপনাদের বিদ্যালয়ের নাম, ঠিকানা বা এগুলো আপনারা লিখে নিতে পারবেন। এরপরে দেখুন এই শীটের মধ্যেও আপনারা বিদ্যালয়ের নাম, ঠিকানা, এগুলো নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল এগুলো লিখে নিতে পারবেন। এখন আসেন এই প্রগ্রেসিভ বোর্ডে অটোমেটিক্যালি আসবে। যেমন ধরেন আপনার রুল কত, আপনি 01, এই 01 এটা এন্টার করুন তাহলে দেখুন আপনার সব তথ্য চলে আসছে খুব চমৎকারভাবে। এই যে খেয়াল করুন, মানে বাংলা প্রথম পত্র কত, দ্বিতীয় পত্র কত, আর প্রাপ্ত নম্বর দুইটা মিলে কত, সর্বোচ্চ নম্বর কত সেটা এখানে দেখাচ্ছে। এরপরে লেটার গ্রেড কত, আচ্ছা লেটার গ্রেড কত সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, হ্যাঁ। এরপর আসেন, এরপরে যেটা হচ্ছে কি আপনার এখানে গ্রেড পয়েন্ট কত, জিপিএ কত, সব কিছু কিন্তু এখানে ডিটেলস। আর ধারাবাহিক মূল্যায়ন কি কৃষি শিক্ষা যেটা রয়েছে সেটা ধারাবাহিক মূল্যায়ন, এটা কিন্তু আপনার মূল সাবজেক্টের সাথে কিন্তু কাউন্ট হবে না, হ্যাঁ। এরপর আসেন এই যে নিচের দিকে দেখুন এখানে সর্বমোট নম্বর, প্রাপ্ত গড় নম্বর, মেধাক্রম, পরবর্তী শ্রেণীর মন্তব্য, সব কিছু। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ইচ্ছা করলে সিঙ্গেল প্রিন্ট দিতে পারবেন, আপনার যদি প্রিন্টার কানেকশন থাকে অল প্রিন্ট দিতে পারবেন, সিঙ্গেল পিডিএফ আকারে দিতে পারো, অল প্রিন্ট পিডিএফ, অর্থাৎ আপনার যদি স্টুডেন্ট যদি 100 জন হয় সবগুলো পিডিএফ আকারে আপনার কিন্তু চলে আসবে, অর্থাৎ পিডিএফ আকারে হয়ে যাবে। আমি দেখাচ্ছি যে সিঙ্গেল প্রিন্ট দিলে যদি প্রিন্টার কানেকশন থাকতো তাহলে প্রিন্ট হয়ে যেত, আর অল প্রিন্ট দিলে সবগুলো আপনার
রেজাল্ট কার্ড যতজন স্টুডেন্ট রয়েছে আলাদা আলাদা করে সেটা প্রিন্ট হবে। আর সিঙ্গেল প্রিন্ট দেখুন আমি যখন সিঙ্গেল প্রিন্ট দিচ্ছি অর্থাৎ সিঙ্গেল পিডিএফ তখন যেটি হবে এই যে আমি এখানে সিঙ্গেল পিডিএফ দিলাম, দেওয়ার পরে একটু খেয়াল করুন এই যে এটা কিন্তু এই যে প্রিন্ট ফর রুল ওয়ান মানে রুল ওয়ান জেনারেট সাকসেসফুলি এটি এটি অর্থাৎ এই পিডিএফটি কোথায় অর্থাৎ কোথায় সেভ হয়েছে এটা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখুন এটি মূলত আমি এখানে একটি ফোল্ডার দিয়ে রেখেছি যে প্রগ্রেস। এই যে দেখুন আচ্ছা এগুলো একটু আমি একটু কেটে দিই তাহলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। আমি এটা একটু খালি ব্ল্যাঙ্ক করে রাখি, ব্ল্যাঙ্ক করে রাখলে আপনারা বুঝতে পারবেন আশা করি। ওকে, তো এখন দেখুন আমি আবারও দিচ্ছি সিঙ্গেল পিডিএফ। ওকে, এই যে প্রিন্ট ফর রোল ওয়ান জেনারেটর সাকসেসফুলি, এখন দেখুন এটা কিন্তু এই ফোল্ডারে কিন্তু চলে আসছে যে ওয়ান আর ওয়ান। তাহলে দেখুন এটা অটোমেটিক্যালি কিন্তু একটা একটা কিন্তু পিডিএফ ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি এভাবে করে আপনি যতগুলা আপনার অর্থাৎ ইয়ে থাকবে স্টুডেন্টের শিক্ষার্থীর তথ্য সেটা কিন্তু আপনি এখানে সহজে কিন্তু পিডিএফ আকারে নিয়ে আসতে পারবেন। এই যে দেখুন খুব চমৎকারভাবে এই যে এখানে প্রস্তুতকারী স্বাক্ষর শ্রেণী শিক্ষক এগুলো আগে থেকে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার এরকম পূর্ণাঙ্গ একটা সুন্দর একটা চমৎকার একটি শীট কিন্তু এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরকম করে আপনি একাধিক পিডিএফ একাধিক শিক্ষার্থীর পিডিএফ কিন্তু আলাদাভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটি কিভাবে আপনি করবেন। এছাড়াও আপনি এরকম করে আমি যদি অল প্রিন্ট পিডিএফ দিই অর্থাৎ অল পিডিএফ দিই তাহলে আমার এখানে যতগুলো শিক্ষার্থী থাকবে সবগুলো শিক্ষার্থীর পিডিএফ আকারে কিন্তু এখানে ফাইলগুলো কিন্তু অর্থাৎ চলে আসবে, রেজাল্ট কার্ডটা চলে আসবে। তো এইভাবে করে কিন্তু আপনি একটা পূর্ণাঙ্গ একটা রেজাল্ট শিট তৈরি করতে পারেন এক্সেলের মাধ্যমে। এছাড়াও আপনি যদি চান যে না আমি পিডিএফ অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে করতে চাচ্ছি সেটিও করতে পারবেন। জাস্ট এক্সেলের সাথে ওয়ার্ডকে কানেক্টেড করতে হবে। এটি কিভাবে করবেন? এটি করার জন্য ধরুন আমি ক্লাস 6 এর যেটি রয়েছে দেখুন এখানে কিন্তু আমার সব শ্রেণীরই ফরম্যাট রয়েছে। আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন, আমার ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো দেখুন ক্লাস 6 এর এখানে এই যে প্রগ্রেস রিপোর্ট ওই যে এই ওয়ার্ড ফাইলটি যখন ওপেন করছি, ওকে ওপেন করার পর এটি কিভাবে আপনারা যখন পাবেন কিভাবে আপনি এটি ব্যবহার করবেন এটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই মেসেজটি আপনাদের আসবে না, প্রথমে আমি এটি একটু ইউজ করে দিচ্ছি। আমি দেখাচ্ছি কি যে কিভাবে আপনি এক্সেলের সাথে এটাকে কানেক্টেড করবেন। তো এটি করার জন্য ধরুন আপনি এরকম যখন এই শিটটি পাবেন তখন আপনাকে যেটি করতে হবে এই যে এখানে মেইলিং একটি অপশন রয়েছে মেইলিং। ওকে, এই মেইলিং অপশন থেকে এই যে সিলেক্ট রেসিপিয়েন্ট ইউজ এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ফাইলটি যেখানে রয়েছে সেখান থেকে এটি সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এখান থেকে ধরুন এই যে রেজাল্ট শিট, এখান থেকে যে ক্লাস 7 ক্লাস 6 রেজাল্ট শিট এখান থেকে আমি এই যে ওয়ার্ড ফাইলটি সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পরে এখানে কি বলছে রিপোর্ট ফোটেড ডাটা হেডার সোর্স বিকজ ইট আচ্ছা এটাকে আমরা একটু ইয়ে করে নিচ্ছি। ওকে, এটা আমাদের সমস্যা না, এটাকে আমরা এভাবে যখন আমরা সিলেক্ট করব আবারও দেখাচ্ছি। ওকে, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ওকে রেজাল্ট শিট এখান থেকে আমরা দেখি ক্লাস 6 ইয়ারলি এই মানে এক্সেল এসএম ফাইলটি আপনার ওপেন করতে হবে। ওকে, ওপেন করার পর এরপর আপনাকে এখানে আপনার এক্সেলে যতগুলো শিট রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এই যে একটু পরে এই যে দেখুন এখন এখান থেকে কোনটা নেবেন, এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন স্টুডেন্ট মার্কশিট নামে যেটি রয়েছে এটি সিলেক্ট করলে দেখতে পারবেন যে আপনার স্টুডেন্ট মার্কশিটের এই যে এখানে ধরুন আপনার এই স্টুডেন্ট মার্কশিট এই যে এটি একটু দেখাচ্ছি। এই যে স্টুডেন্ট যে মার্কশিটটা রয়েছে এখানে যতগুলো আপনার তথ্য রয়েছে বাংলা এক সৃজনশীল, বাংলা এক নৈর্ব্যক্তিক সবগুলো তথ্য কিন্তু এখানে চলে আসবে। দেখুন এই যে ইনসার্ট মার্কস, এই ইনসার্ট মার্কসে ক্লিক করলে সবগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। যেমন ধরুন আপনি এখানে এখন কিন্তু ফ্রি ভিউ রেজাল্ট আছে, এখন ফ্রি ভিউ রেজাল্ট না দিলে কিন্তু এই দেখুন শিক্ষার্থীর নাম, আমি যদি এটাকে একটু বাদ দিই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখন যদি আমি শিক্ষার্থীর নাম দিই এটা কিন্তু চলে আসছে, এখন যদি ফ্রি ভিউ রেজাল্ট দিই তাহলে দেখুন এই যে চলে আসছে মানে 1। তো এইভাবে করে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার এখানে তথ্য আছে কয়টা, একটা। তো এই একটা এখানে আপনার যদি 40টা রেকর্ড থাকে 40টা রেকর্ড আসবে। এখন দেখুন এখন আপনি এরকম ইনক্লুড করার পরে ওয়ার্ডে তারপর আপনাকে যেটি করতে হবে যে ফিনিশ মার্জ নামে একটি অপশন রয়েছে মেলিং অর্থাৎ ট্যাবের অধীনে ফিনিশ অ্যান্ড মার্জ এখানে ক্লিক করে এই এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্ট করতে পারবেন অথবা ফিন ডকুমেন্ট। এডিট ইন্ডিভিজুয়ালি ডকুমেন্টে ক্লিক করার পর অল যদি ক্লিক করেন তাহলে আপনার যতগুলা অর্থাৎ আপনার শিক্ষার্থীর রেকর্ড রয়েছে রেজাল্ট কার্ড অটোমেটিকলি আলাদা আলাদা পেজে আপনার তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি অলে ক্লিক করি তাহলে দেখুন অটোমেটিকলি আরেকটা ডকুমেন্ট ওপেন হবে, একটু পরে দেখতে পারবেন।
আমরা যদি একটু ওয়েট করি, যদি আপনার 100 বা 150 জন এরকম থাকে একটু হালকা একটু সময় লাগবে। আর যদি ভালো কনফিগারেশন হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। এখন কিন্তু আমরা মূল যে ডকুমেন্ট রয়েছে সেখানে আসছি। এটি অন্য আরেকটি ডকুমেন্ট, দেখুন এই যে লেটার ওয়ান নামে আরেকটি আপনার আরেকটি ডকুমেন্ট ওপেন হয়েছে। এখানে দেখুন, এখানে কিন্তু আপনার এই টোটালি আপনার ফগ রিসিপ্টটি কিন্তু অর্থাৎ চলে আসছে, তৈরি হয়ে গেছে। এই যে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আমি একটু যদি দেখাই, একটু ওয়েট করুন। এখানে এই যে দেখুন, এই যে টোটালে কিন্তু চলে আসছে। এই যে দেখুন প্রত্যেকটা, অর্থাৎ আপনার 87 জনের যে স্টুডেন্টের রেকর্ড, যেহেতু আমার ওগুলো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, সবগুলো কিন্তু এখানে চলে আসছে, খেয়াল করুন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকেও আপনারা প্রিন্ট করতে পারবেন বা পিডিএফ আকারেও আপনারা প্রিন্ট করে নিতে পারবেন, অর্থাৎ প্রিন্ট করতে পারবেন। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু করতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষকগণ বুঝতে পেরেছেন যে কিভাবে ক্লাস ষষ্ঠ থেকে, অর্থাৎ একটা দেখাচ্ছে, অর্থাৎ ষষ্ঠটা দেখালাম, সপ্তম অষ্টম কিন্তু সব একই প্যাটার্নে কাজ করবে। হ্যাঁ, তো এইভাবে করে কিন্তু আপনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যেই অর্থাৎ শীটটা রয়েছে, রেজাল্ট শীটটা, এইভাবে আপনি ব্যবহার করে কাজগুলো করতে পারবেন। এবার আসুন আমরা দেখব যে নবম শ্রেণীর বা দশম শ্রেণীর যে কোনো একটা দেখলেই হবে। নবম শ্রেণীরটা আপনার যদি করতে পারেন, দশম শ্রেণীরটা করতে পারবেন। জাস্ট শ্রেণী এবং পরীক্ষার নামটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ হবে। তো এটি আমরা এখন দেখব। তো এটি করার জন্য আপনাকে এই যে নবম শ্রেণীর আমার এখানে যে ফাইলটি রয়েছে, এটি একটু দেখাই আপনাদেরকে। ডোন্ট সেভ, ওকে। এই যে দেখুন এখানে এই যে 9, আপনি যখন ক্লাস 9 বা 10-এর শিটটি নেবেন তখন এরকম পেজটি দেখতে পারবেন। হোম পেজ হিসাবে এখানে ডাটা এন্ট্রি, পাস ও ফেল, প্রগ্রেস রিপোর্ট কার্ড, সামারি রয়েছে। অর্থাৎ এখানে 5টা শিট রয়েছে। ডাটা এন্ট্রি করতে গেলে ক্লাস 9 অল এখানে অর্থাৎ যেতে হবে। ওকে, যাওয়ার পরে এখানে জাস্ট আপনারা এখানে সবগুলা বিষয় ডাটা এখানে কিন্তু, অর্থাৎ সবগুলা বিষয়ের কিন্তু এখানে কিন্তু আপনার বিষয়ের অর্থাৎ তথ্য রয়েছে, মানে অর্থাৎ সিকিউ, এমসিকিউ, প্রাপ্ত নম্বর সব কিছু রয়েছে। আর এখানে শিক্ষার্থীর নাম, রোল এবং গ্রুপ অবশ্যই দেখুন। আমি এখানে 3টা গ্রুপের ক্ষেত্রে মানবিক, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স 3টা গ্রুপ রয়েছে। এই 3টা গ্রুপের জন্য কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। যেমন যখন বিজ্ঞানে যাব তখন কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তখন সেগুলো কিভাবে অর্থাৎ দেখাবেন, সেগুলোর ঘর কিভাবে খালি থাকবে সেটি কিন্তু এখানে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আমি যদি অর্থাৎ ধরুন এখানে একজনের নাম লিখছি, মারিয়াম, এরকম লিখলাম। লেখার পরে বিজ্ঞান, তার রোল দিয়ে দিলাম 01, ওকে। তার বিজ্ঞান শাখায় তাহলে তার বাংলা রয়েছে ধরুন অর্থাৎ সে এখানে পাইল 55, এখানে 20, ওকে। তো দেখুন বাংলা সৃজনশীল এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু পাস করতে হবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আপনাদের। এটা অবশ্যই কিন্তু এখানে কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন এখানে কন্ডিশনটা হচ্ছে যে এরকমভাবে যে আপনার এই, অর্থাৎ এখানে দেখুন আলাদা বলতে কি আপনার এই যে যে জিনিসটা এখানে রয়েছে, মানে দুইটা মিলে কিন্তু আপনার এই যে, অর্থাৎ এই যে এই সৃজনশীল আর বাংলা প্রথম পত্রের সৃজনশীল, বাংলা দ্বিতীয় পত্রের সৃজনশীল, দুইটা মিলে কিন্তু আপনার 46 পেতে হবে, অর্থাৎ 23 পেতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে যদি এখন ইয়ে করে দিই, ধরুন আমি এখানে দিলাম 22, ওকে। আচ্ছা ঠিক আছে, এখানে দিলাম 22, ওকে। আর এখানে এখানে যেটা রয়েছে এখানে দিলাম যে আপনার, অর্থাৎ এখানেও 22 দিলাম, তাহলে 119 হয়ে গেল। এখন দেখুন এখানে কিন্তু সে কিন্তু এখানে কিন্তু কি হলো, ফেল, মানে 70-23 পেতে হবে, কিন্তু এখানে 55। আমি যদি এখানে 21 দিই তাহলে কিন্তু সে কিন্তু ফেল দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে 22 দিই তাও কিন্তু ফেল, আমি যদি এখানে 24 দিই সে কিন্তু পাস, অর্থাৎ দুইটা মিলে কিন্তু সে পাস করতে হবে। সিকিউর ক্ষেত্রে এরকম আপনার এখানে কি পেতে হবে, সিকিউর ক্ষেত্রে হচ্ছে যে আপনার যেটা হচ্ছে 20 পেতে হবে, অর্থাৎ 30-এ 10, 30-এ 10 পেলে আপনি পাস করবেন। ওকে, তো এরপর আসেন যে ইংরেজির ক্ষেত্রে আমরা এখানে 55, এখানে এখানে দিলাম ধরেন 45, তাহলে তার মার্কটা হলো। এবার আমরা গণিতে যাই, গণিতে এখানে দিচ্ছি, গণিতে কত, গণিতে ধরেন 55, এখানে দিলাম 25, ওকে। এরপরে ধর্মতে, আচ্ছা এখানে কিন্তু ভ্যালিডেশন করা হয়েছে, মানে প্রত্যেকটা শ্রেণী ভ্যালিডেশন। যেমন আপনার এখানে 70 আছে, আপনি যদি 80 দিয়ে দেন তাহলে কিন্তু সেটা কিন্তু মেসেজ জানাচ্ছে কি, মানে যে 0 থেকে 70-এর মধ্যে হতে হবে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে এখানে 25, তারপরে আসেন আইসিটি দিচ্ছি, আইসিটি 35, আচ্ছা 35 বেশি না, এখানে 20 হবে, এখানে 20 দিলাম, ওকে। তো এরপরে পদার্থ সৃজনশীল, সেটিও এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে যেমন দেখুন এখানে আমরা দিচ্ছি 35, 20, 15, এটি দিলাম। রসায়নের ক্ষেত্রেও দিয়ে দিচ্ছি 45, 20, তারপরে এখানে দিলাম 15, এটিও দিয়ে দিলাম। আচ্ছা জীবের ক্ষেত্রে আমরা 45, 15, 15, সরি এখানে 15 হবে, ওকে। এরপর আসেন বাংলাদেশ বিশ্ব পরিচয়,
যেহেতু এটা কিন্তু বিজ্ঞানের শাখা রয়েছে। এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের এখানে কি কি শীট রয়েছে। এরপরে 42, 25 এ দিলাম, ওকে। আর এখানে যেটি রয়েছে ভূগোল পরিবেশ নাই, এটা আমাদের সায়েন্সের মধ্যে নাই। আমাদের সায়েন্সের মধ্যে এখন শুধু থাকবে আপনার বিজ্ঞানও নেই, কৃষি শিক্ষা, কৃষি বা উচ্চতর গণিত 25, এখানে দিলাম যে 20, ওকে। তো এই আর এখানে যেটি রয়েছে এখানে কিন্তু ফেল দেখাচ্ছে। আচ্ছা, ফেল দেখানোর কারণ হচ্ছে যে এখানে 25, 50-এ 25, আচ্ছা ব্যবহারিক দিইনি, ব্যবহারিক দিতে হবে, ওকে। তাহলে আমাদের পাস হবে, ওকে। তো দেখুন এখানেও কিন্তু সেম, এই যে কেরিয়ার শিক্ষাটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 45, এরপরে শারীরিক শিক্ষা দিয়ে দিচ্ছি, এগুলো অপশনাল মানে ধারাবাহিক মূল্যায়ন। এই যে দেখুন এখানে কিন্তু রেজাল্ট শিটটা অর্থাৎ চলে আসছে এখানে, হ্যাঁ। অর্থাৎ এখানে একটা শিটের মধ্যেই কিন্তু আপনারা এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন। এই যে এখানে কিন্তু সর্বোচ্চ মার্ক মানে কোন বিষয়ে কে অর্থাৎ কত সর্বোচ্চ উঠেছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো এটি একটি মাত্র মানে একজন শিক্ষার্থী তার গ্রুপ ওয়াইজ বিজ্ঞানের জন্য দেখিয়েছি। এরকম করে আপনি এখানে আরেকজনের নাম এখানে এন্ট্রি করতে পারেন। তার রোল 2, এখানে বলতে পারেন যে সে মানবিক শাখার বা বিজ্ঞান শাখারগুলো একসাথে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, মানবিকগুলো একসাথে। আবার ব্যবসা শিক্ষার জন্য আর মানে নিচে নিচে রাখতে পারেন বা এলোমেলোভাবে রাখলেও কোনো সমস্যা নেই, মানে রুল ওয়াইজ যে যার যে গ্রুপ সেভাবে আপনি করতে পারেন। তো দেখুন এখানে দেখুন বাংলা এক সৃজনশীল, মানে মানবিকে দিলে যেটা হচ্ছে কি আপনার মানবিকের ক্ষেত্রে যেটা হবে কি আপনার পদার্থ এগুলা কিন্তু গ্যারান্টি হবে না, এগুলো অটোমেটিকলি আপনার ইয়ে হয়ে যাবে, এরকম হাইফেন অর্থাৎ চলে আসবে, ঠিক আছে। মানে মানবিকের ক্ষেত্রে দেখুন আমি যখন এটা বিজ্ঞান করব, বিজ্ঞান করলে দেখবেন এটার কিন্তু এই গ্রেড লেটার গ্রেডটা কিন্তু অটো চলে আসবে। আমি যখন বিজ্ঞান করি দেখুন এই যে দেখুন এফ চলে আসছে, হ্যাঁ। আর মানবিক করলে, মানবিক বা ব্যবসা করলে সেটা কিন্তু অটো কিন্তু হাইফেন চলে আসবে, মানে এগুলো আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ওইভাবে কিন্তু কন্ডিশনগুলো করা হয়েছে। এবার আসুন এই যে পাস অ্যান্ড ফেলে কিন্তু আমি এখানে তিনটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা দেখানো হয়েছে যে বিজ্ঞান শাখার কয়জন পাস করেছে, মানে বাংলাতে কয়জন, ইংরেজিতে কয়জন, এগুলো বা ফেল করেছে কয়জন, শিক্ষার্থীর সংখ্যা কয়জন, বিজ্ঞান শাখা সেটি দেখানোর চেষ্টা করেছি, মানবিক শাখাটা দেখানোর চেষ্টা করেছি, ব্যবসা শিক্ষাটাও দেখানোর চেষ্টা করেছি, এভাবে মোট শিক্ষার্থী, হ্যাঁ। আর ক্লাস 9 সামারি হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে, যেমন বাংলা 1-এর 5 নম্বর কত, 2-এর 5 নম্বর, মানে এখানে ডিটেলস দেওয়ার প্রয়োজন করে অর্থাৎ মনে করিনি, সেই জন্য এইভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, অর্থাৎ সামারি মানে সংক্ষেপে একটা দেখানোর চেষ্টা করেছি এখানে। আর এখানে তো আর এখানে ক্লাস 9-এ যে পিআর অর্থাৎ প্রগ্রেসিভ যেটি রয়েছে এটি এই যে এখানে রয়েছে, এখানে কিন্তু সেম আপনি যেমন 0-1 দিলে তার তথ্য কিন্তু এখানে চলে আসবে। দেখুন এই যে নিচের যে তিনটা রয়েছে, এই যে নিচের সেটা কিন্তু এখানে নাই, এখানে তো এটা হলো ব্যবসা শিক্ষা এবং মানবিকের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু হাইফেন রয়েছে। তো দেখুন আবার যখন এখানে ব্যবসা শিক্ষা add করবেন দেখবেন যে পদার্থ যেই অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে কোনো নম্বর দেখাবে না, হাইফেন আকারে দেখাবে। তো এইভাবেই কিন্তু মূলত সাজানোর চেষ্টা করেছি। এখানেও কিন্তু সেম আপনি এই যে সিঙ্গেল পিডিএফ, অল প্রিন্ট, পিডিএফ, সিঙ্গেল প্রিন্ট সব কিছু কিন্তু এখানে দিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। এটারও সেম আপনার কি রয়েছে, একটি প্রগ্রেসিভিটি রয়েছে ওয়ার্ডে, এটিও কিন্তু আপনারা এখান থেকে যে ওয়ার্ডটা এই প্রগ্রেসিভিটি ওপেন করে আপনারা কাজগুলো করতে পারবেন। যেমন ইয়েস বাটনে ক্লিক করলে আপনার যে তথ্যটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখুন, এখন দেখুন এই যে এখানে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটি আনতে গেলে তো ওই যে এই মাত্র দেখিয়েছিলাম যে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে সিলেক্ট রেসিপি ইউজ এক্সিস্টিং লিস্ট, আপনার যে ফাইলটি যেখানে রয়েছে সেখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, এই যে 9, এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিলেই আপনি দেখবেন আপনার এক্সেলে এই যতগুলো রেকর্ড রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে এখান থেকে দেখেন ক্লাস 9 অল, এই শিটটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন আপনি এই মাত্র আমরা যেই শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি করেছি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো দেখুন একটু পরে কিন্তু চলে আসবে, একটু লোড নিচ্ছে, এখানে যতগুলো স্টুডেন্ট রয়েছে সেই অনুসারে কিন্তু এখানে কিন্তু আমরা চলে আসবে। দেখুন যে মারিয়ামের যে রেকর্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আপনি পূর্ণাঙ্গ একটি ক্লাস 9 এবং 10-এর রেজাল্ট শিট বা রেজাল্ট শিট তৈরি করে কার্ড, আপনি রেজাল্ট কার্ড বা মার্কশিট বা প্রগ্রেসিভ বোর্ড তৈরি করতে পারবেন। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই শিটটি নেওয়ার পরে আপনি কিভাবে খুব সহজে আপনি ক্লাস 9 অর্থাৎ ক্লাস 9, 10 এবং 6 থেকে অষ্টম শ্রেণীর রেজাল্ট শিটটি তৈরি করতে পারবেন। তো তো প্রিয় শিক্ষকগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।